স্টোরি টাইম। যেটা বলতেছিলাম যে অনেকে হয়তো আমার তো ইসিএ হয়তো খুব বেশি নাই, হোয়াট উইল আই ডু। তিনটা স্টুডেন্টের কথা আমি বলতে পারি। ধরো এই যে পার্সন ওয়ান, ফিনটেক লেখা। তো গত বছর অগাস্টে সে আমার স্টুডেন্ট হয় প্রথম। অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট হওয়ার পরে সে আমাকে, আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার মেজর কি, কি নিয়ে পড়বা। ও আমাকে বললো হচ্ছে সিএসসি। আমি বললাম কেন সিএসসি? বললো মানে সবাই যেটা পড়ে তাই। আমি বুঝলাম হচ্ছে আসলে ওর কোনো ওরকম কোনো প্যাশন নাই যে আমি মানে সিএসসি লুক স্কুল, এভরিথিং ইজ স্কুল, সেখানে সে সিএসসি পড়বে। বাট ওর নিজের কোনো আহামরি প্যাশন নাই বা কোনো সলিড রিজন নাই যে হচ্ছে আমি এই কারণে সিএসসি পড়তে চাই। বা লেটস সে আমি সিএসসি পড়ে এই একটা প্রবলেম সলভ করব, মানে এরকম হয়তো বা কোনো ইন্টেনশন তার মধ্যে নাই। সো আমি তখন তাকে বললাম, ওকে তুমি দেখো সিসি কিছু ফিল্ড আছে, লাইক ক্লাউড কম্পিউটিং একটা জনরা, দেন ডেভেলপমেন্টের একটা পার্ট আছে, অলসো ফিনটেক একটা পার্ট আছে। মানে এরকম তাকে আমি জনরা গুলো দিলাম, যেগুলো জনরা আছে তুমি একটু স্টাডি করো এন্ড একটা চুজ করো তুমি কি নিয়ে তোমার তোমার কাছে ইন্টারেস্টিং কি লাগে। সো 3 দিন তাকে সময় দিয়েছি, সে আমাকে বললো তার কাছে ফিনটেক খুব ভালো লাগে, মানে ভালো লাগছে যে বিকাশ নগদের মতো যে অ্যাপগুলো আছে, এগুলা কিভাবে সোসাইটিতে ইম্প্যাক্ট করতেছে এটা ওর কাছে খুব ফ্যাসিনেটিং লাগছে। ওকে। তো এরপরে হচ্ছে আমি ওর জন্য ওকে গাইডলাইন দেওয়া শুরু করছি যে হচ্ছে সে কি কি করতে পারে এই ফিনটেক ফিল্ডে হচ্ছে প্রোফাইল বিল্ড করার জন্য। অ্যান্ড 3 মান্থস লেটার আমি ওর প্রোফাইল বলি, দুইটা ব্যাংকে সে হচ্ছে ফাইন্যান্স রিলেটেড ইন্টার্নশিপ করছে, একটা মেবি সাউদার্ন আর একটা মেবি ব্র্যাকেট। তারপরে হচ্ছে সে একটা ফিনটেক ম্যাগাজিন চালু করছে, যেটা হচ্ছে 3 মাস পর পর বের হয়, একটা টিম বিল্ড করছে যে ফিনটেক ম্যাগাজিন বের করার জন্য। একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল কোম্পানিতে সে হচ্ছে ফিনটেক ইন্টিগ্রেট করার জন্য স্টেপ নিছে। ওর ফ্রেন্ডেরই কোম্পানি, বাট আলটিমেটলি দ্যাটস বিগ কোম্পানি, এন্ড সেখানে হচ্ছে সে ফিনটেকটাকে ইন্টিগ্রেট করতেছে। এবং হচ্ছে একদম লোকাল পরিসরে ফিনটেক কিভাবে কাজ করতেছে বাংলাদেশে সেটা রিসার্চ করছে। এবং সে আরেকটা রিসার্চ করতেছিল ইন্টারন্যাশনাল আরেকটা আরেকজনের সাথে। এবং হচ্ছে মানে আর আই থিঙ্ক আর কি করছিল, এগুলো আমার কাছে এই মুহূর্তে মনে পড়তেছে যে ওর কথা আর কি। এই হচ্ছে ফিনটেক নিয়ে সেই কাজগুলো করছে। অ্যান্ড সো জাস্ট 3 মাস সময় লাগছে আসলে। এবং হচ্ছে সে কয়েকটা, ও অলসো ও একটা হচ্ছে ফিনটেক স্টার্ট আপ আইডিয়া পিচ করতেছিল বিভিন্ন কম্পিটিশনে। সো মোটামুটি হচ্ছে একটা, মানে দেখো তুমি প্রোফাইল দেখো ওর। সে একটা ফিনটেক রিসার্চ করছে, সে 2টা ব্যাংকে ইন্টার্নশিপ করছে, ভেরি ইমপ্রেসিভ। সে ফিনটেক নিয়ে কিছু কোর্স করছে, নাইস, সলিড। সে ফিনটেকের একটা প্রজেক্ট গিটহাবে পুশ করছে এবং সেটা হচ্ছে মানে রিপোজিটরি পাবলিক করে রাখছে, যেগুলো দেখতে পারবো ফিনটেক প্রজেক্ট, ওকে নাইস। সে হচ্ছে রিসার্চ করছে ফিনটেক নিয়ে, বলছি মানে ইন্টারন্যাশনাল রিসার্চ করছে একটা আরেকজনের সাথে কোলাব করে, দ্যাট ইজ অলসো নাইস। সে একটা ম্যাগাজিন ক্রিয়েট করছে, কজ দেশে ম্যাগাজিন নাই ফিনটেক নিয়ে খুব বেশি, দ্যাট ইজ অলসো নাইস। এবং হচ্ছে সে আই থিঙ্ক তার কলেজে কোনো একটা ক্লাব চালু করার অ্যাটেম্প নিছে। সো দ্যাট ইজ অলসো নাইস। মানে এর আগ পর্যন্ত ওর খুব একটা কিছু ছিল না। ওর হচ্ছে ধরো ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতো, বাট হচ্ছে কখনো রিজিয়নাল ক্রস করতে পারে নাই। বা হচ্ছে তোমার বন্ধু সবাই ছিল আই গেস প্রথম আলোতে, মানে যে নট সো ইমপ্রেসিভ, নাথিং মেজর রিলেটেড। সো এখন ওর প্রোফাইল বেশ ইমপ্রেসিভ। বা ইভেন লেটস এ পার্সন টু, ফার্মেসি লিখে রাখছে, কজ হচ্ছে ওর একটা ইমপ্রেসিভ পার্ট হচ্ছে সে সে নিজে একটা ফার্মেসি শপ চালাইছে নিজে, ওপেন করে, মানে অ্যাকচুয়াল ফার্মেসি শপ। এবং হচ্ছে একই সাথে সে হচ্ছে টেকনোলজি নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল, এবং সে হচ্ছে কাইন্ড অফ টেকনোলজি সোসাইটি নিয়ে পড়তে চাচ্ছিল, মানে সিএসসি টু সাম ইন্টারডিসিপ্লিনারি কোন একটা মেজর। সো আমি তখন হচ্ছে ওকে দিয়ে কিছু অটোনমাস প্রজেক্ট বিল্ড করাছি, লাইক রোবোটিক্স এর কিছু প্রজেক্ট, এন্ড হচ্ছে এরপর ওকে দিয়ে কিছু প্রজেক্ট বিল্ড করে পুশ করছি গিটহাবে। কারণ হচ্ছে ওর কিছু এরকম ইয়া ছিল, কি বলে এটাকে, মানে লাইক ও কিছু কমিউনিটি অর্গে কাজ করতো। তো ওই কমিউনিটি অর্গে টেকনোলজিক্যাল কোন একটা ইনপুট দিয়ে একটা রিসার্চ ওকে দিয়ে হচ্ছে আমি মানে করাইছি। আর হচ্ছে সে কিছু পেপার পাবলিশ করার ট্রাই করছে, বা কিছু ড্রাফট সে রেডি করছে, কিছু প্রজেক্ট হচ্ছে সে বের করছে। সে তার নিজের একটা স্টার্ট আপ খোলার ট্রাই করছে টেকনোলজি ইউজ করে, তা শিখছে আর কি, এগুলোর উপর বেস করে। সো আমার কাছে আসার আগ পর্যন্ত ওর একটা ইমপ্রেসিভ ফার্মেসির ব্যাপার ছিল, যে হচ্ছে সে নিজে একটা ফার্মেসি ওপেন করছে। বাট অ্যাপার্ট ফ্রম দিস, উইদিন জাস্ট 2 to 3 মান্থস সে আরো অনেক কিছু বিল্ড করে ফেলতে পারছে। সো অনেক কিছু এরকম বিল্ড করা পসিবল। এন্ড যদি হচ্ছে তোমার সামহাও সেটা মেজর রিলেটেড হয় এবং কিছুটুকু ইম্প্যাক্ট দেখানো যায়, তো আমি যদি চলে যাই যে মেজর রিলেটেড এন্ড কিছুটুকু ইম্প্যাক্ট আছে, করিস। এবং যদি তোমার এরকম কয়েকটা ইসিএ থাকে, তোমার প্রোফাইলটা ধরো তোমার কাছে একটা গুড আছে, তোমাকে দেখে গুড মনে হবে। তোমার কাছে ছয় ছয় সাতটা গুড আছে, দেখে এক্সট্রাঅর্ডিনারি মনে হবে যে ওর তো অনেক গুড। সো এই হচ্ছে স্ট্র্যাটেজি, যে হচ্ছে চাইলে একটু টাইম দিয়ে
বেশ ভালো অ্যামাউন্ট অফ ইসিএ বিল্ড করা পসিবল। পার্সন থ্রি যে আর্টিস্ট, ওর থেকে হচ্ছে দুইটা নিছি আমি। সো ও হচ্ছে আর্টিস্ট ছিল, শিল্পকলাটা তো হচ্ছে ছিল যে হচ্ছে সে ক্লাস করছে। এই যে পেইন্টিং এর যে ব্যাপারটা মানে ক্রাফটের যে শপটা, এটা হচ্ছে কাইন্ড অফ কিছুটুকু আমি সাজেস্ট করছিলাম এটাকে নিয়ে আসার জন্য। তারপর হচ্ছে ও একটা ট্রাভেল ব্লগ খুলে সেখানে সে হচ্ছে তার কিছু ট্রাভেল ব্লগ আপলোড করে। এরপরে হচ্ছে সে আহ, আহ, ওর হচ্ছে লাইক আর্ট সাপ্লিমেন্ট দেওয়ার জন্য ওকে দিয়ে আমি কিছু পেন্টিং করাই স্পেসিফিক। যেমন হচ্ছে লাইক ও এনভায়রনমেন্ট নিয়ে পড়তে যাচ্ছিল, অ্যান্ড অলসো তার সাইকোলজিতে ইন্টারেস্ট আছে। সো সাইকোলজি, এনভায়রনমেন্ট, আর্ট তিনটাকে মার্জ করে বেশ কয়েকটা পেন্টিং ছিল, এবং একটা পেন্টিং এসে তার কমন প্যাসেজটা লিখছে। সো একটা মোটামুটি কোহারেন্ট প্রোফাইল তৈরি করছে। সেই কোহারেন্ট প্রোফাইল ওয়ার্ডটা আমি বলবো অনেকবার হয়তো বা ওভার দি সেশন, বেসিক্যালি হচ্ছে দেখে মনে হয় যে আচ্ছা আর একটা স্পাইক আছে এবং সে আরো অনেক কিছু পারে। লাইক সে ওই মেয়েটা হচ্ছে ওই যে হলদে পাখির দলে ছিল, বা বিভিন্ন ওই যে লাস্ট যখন বন্যা হয়েছিল ফেনীতে তখন হচ্ছে সে ত্রাণ নিয়ে গেছিল, কিছু জায়গায় সে কাজ করছে। সো এরকম অনেকগুলো পার্ট তার সাথে আছে, এবং তার একটা স্পাইক আছে। সে খুব ভালো আর্টিস্ট, এবং সে আর্টের মাধ্যমে সাইকোলজি এন্ড এনভায়রনমেন্ট শো করতে পারে, যেটা সে আগে কখনো করে নাই। সে জাস্ট আর্ট পারতো, তার এনভায়রনমেন্ট নিয়ে আগ্রহ ছিল, বাট চাইলেই মার্চ করে করাই ফেলা যায়। সো দিস ইজ দ্য থিং, অনেক কিছু করে ফেলা পসিবল এখান থেকে। অ্যান্ড এই আর কি।